সো এখন আমায় অনেকেই জিজ্ঞেস করছিল যে আমি ডিউটি করে মেয়েকে সামলে সংসার সামলে আমি কী করে ভিডিওস বানাচ্ছি। তো এর খুব সিম্পল উত্তর হলো আমার শাশুড়ি মায়ের জন্য, আমার মায়ের জন্য। সিরিয়াসলি মানে ওনার ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি এত কিছু করতেই পারতাম না। তো আমি তো খুবই লাকি। আর তোমরা লাকি হতে পারো, মানে ফিনান্সের দিক দিয়ে আমরা সবাই লাকি হতে পারি। দেখো কীভাবে আমি বলছি, আমার শাশুড়ি মা যেমন আমি যখন ডিউটি করি আমার মেয়েকে যেমন সামলাচ্ছে, ব্যাক এন্ডে যেমন সব কাজ করে নিচ্ছে, ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার উনি সব টাকা হ্যান্ডেল করছে, উনি এক্সপার্ট। তো উনি সব টাকা হ্যান্ডেল করছে, আমায় জাস্ট করতে হচ্ছে। তো বেসিক্যালি আমি বলতে পারি যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার আমাদের শাশুড়ি মায়ের মতোই, সিরিয়াসলি, কারণ ওনারা সব কিছু হ্যান্ডেল করে নিচ্ছে। আর আমি এটাও মনে করি যে বিয়েটা কিন্তু পুরোপুরি লাখ নয়, এর জন্য কিছুটা খোঁজ খবর নিতে হয়, ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, তাই না? তো মিউচুয়াল ফান্ডেও 3টে মেন চেকস অবশ্যই করতে হবে, এটা আমি করেছি, তোমরাও পারবে, এমন কিছু খুব ডিফিকাল্ট নয়। 3টে মেন চেকস হয়। AUM মানে হচ্ছে ইনভেস্টার্সরা টোটাল কতটা টাকা সেই ফান্ডে ইনভেস্ট করেছে। দেখতে হবে যেন AUM অতিরিক্ত বেশি না হয় বা খুব কম যেন না হয়, মোটামুটি একটা রেঞ্জে থাকলে AUMটা ভালো। নেক্সট হচ্ছে এক্সপেন্স রেশিও, মানে ফান্ড ম্যানেজাররা যে কাজ করছে সে তো আর আবার সত্যিকারের মা নয়, আমাদের মায়েরা নিঃস্বার্থভাবে কাজ করে, কিন্তু যেহেতু ফান্ড ম্যানেজাররা আমাদের টাকা হ্যান্ডেল করছেন, আমাদের হেল্প করে দিচ্ছেন, তাই জন্য তারা একটা চার্জ নেয়, একটা ফিজ নেয়, সেটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। এটা যতটা কম হবে ততই ভালো। আর নেক্সট হচ্ছে এক্সিট লোন, মানে হচ্ছে 1 বছরের আগে যদি আমি টাকা উইথড্র করতে চাই তখন আমাকে কিছু এক্সট্রা চার্জেস পে করতে হয়, 0.1 0.2%। তো এটা আমারই টাকা, আমি উইথড্র করতে চাইছি, আমি এক্সট্রা চার্জেস কেন পে করতে যাব? বাট 1 বছরের পরে কোনো চার্জেস পে করতে হয় না, 1 বছরের আগে যদি আমি উইথড্র করতে চাই তখনই চার্জেস লাগে। আর তাই ইনভেস্টমেন্ট আর বিয়ে কিন্তু পুরোপুরি লাখ নয়। আর এই ভিডিওটা এখনই সেভ করে নাও যাতে এই 3টে চেকস মাথায় থেকে যায়।